আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে একটা পরিবর্তন আসছে। আলহামদুলিল্লাহ আগে মাদ্রাসায়, হেফজোখানায়, কওমি মাদ্রাসায় শুধু গরিব মানুষের পোলাপান ভর্তি হইতো, কি বলেন? আর এখন আলহামদুলিল্লাহ সর্বস্তরের মুসলমান বুঝে ফেলেছে যে দুনিয়া এবং আখিরাতে সম্মানের একমাত্র রাস্তা হলো কোরআন, সম্মানের একমাত্র মাধ্যম হলো আল কোরআন। এই কারণে সব স্তরের এরকম অভিভাবকরা তাদের সন্তানদেরকে কোরআন শিখানোর জন্য দিতেছে, মাদ্রাসায় পড়ার জন্য দিতেছে। একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা আল্লাহ তাআলা অব্যাহত রাখুক, আমাদের সবাইকে কোরআনে শিক্ষার দিকে আগে আসার তৌফিক দান করুন। কোরআনের সাথে যেই কাঠের টুকরাটা মিলিত হয়, ওই কাঠের টুকরাটা দামি হয়ে যায়। আমি কোরআনুল কারীমের একটা কপি হাতে নিয়েছি। এখানে যেই কাগজগুলোর মধ্যে কোরআন শরীফ লেখা, কোরআন শরীফের যেই লাইনগুলো, আয়াতগুলো যেই কাগজের মধ্যে লেখা, এই কাগজটা দুনিয়ার একটা সাধারণ কাগজই ছিল, দুনিয়ার একটা সাধারণ পেপারই ছিল। কোরআন শরীফ লেখার আগে দুনিয়াতে আরো হাজারো লাখো রকমের কাগজের মধ্যে এটা একটা কাগজ ছিল। বলেন কোরআনের পৃষ্ঠা লেখার আগে এই কাগজটা ধরার জন্য কি ওযু করা জরুরি ছিল? ওযুর দরকার ছিল। কিন্তু যখন এই দুনিয়ার একটা কাগজের বুকের মধ্যে, একটা কাগজের পিঠের মধ্যে যখন কোরআনুল কারীমের অক্ষরগুলো লিখে দেওয়া হলো, সারা পৃথিবীর সব পৃষ্ঠা থেকে, সব কাগজ থেকে এই কাগজের বিধান পৃথক হয়ে গেল। এখন আর দুনিয়ার কোনো মানুষের জন্য ওযু ছাড়া এই পৃষ্ঠাটাকে ধরার অনুমতি নাই। কাগজের দাম বাড়াইছে কে? কোরআন। কে বাড়াইছে? কোরআন। এই কারণে কোরআনের মহব্বতে আমরা এখানে বসে আছি। যদি কোরআনের মহব্বতেই বসে থাকি, আমাদের এই বসে থাকাটাও দামি হয়ে যাবে। যদি কোরআনের মহব্বত থেকে থাকে, তাহলে আমাদের আশপাশে যেই কয়েকজন ভাই দাঁড়ায় আছেন, আপনারা না দাঁড়ায়া কোরআনের মহব্বতে একটু মজলিসের ভিতরে এসে বসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা যারা আশপাশে আছি একটু মজলিসের ভিতরে এসে বসি। কিছুক্ষণ আগে মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি লাগানো হলো। এই ছেলেগুলো সবাই কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহ তাআলার কালামকে তাদের সিনার মধ্যে ধারণ করেছে। আল্লাহ তাআলার কালামের হাফেজ যে ইচ্ছা করে সে হতে পারে না, যে কেউ হয়ে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সিনাটাকে কবুল করেন, ওই সিনাটাই কোরআনের জন্য কবুল হয়, ওই সিনাটার মধ্যেই কোরআন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনাটাকে কোরআনের জন্য কবুল করেছেন। কত সৌভাগ্যবান ওই মা বাবা, যেই মা বাবা তার সন্তানটাকে কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মা বাবাকে সম্মানিত করবেন। আমরা এখানে কোরআনের সম্মান প্রদর্শনের জন্য তাদের মাথার মধ্যে পাগড়ি লাগায় দিলাম, একটা কাপড় পেঁচায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআনের মা বাবাকে সম্মানিত করার জন্য কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যেও একটা কিছু লাগাবেন। হাদিসে পাকের মধ্যে আসছে, ওয়া ইউকসা ওয়ালিদাহু তাজুল ওয়াকার। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনের মা বাবার মাথার উপরে কিয়ামতের ময়দানে মর্যাদার মুকুট রেখে দিবেন, মর্যাদার তাজ রেখে দিবেন। ওই মুকুটের মধ্যে মুক্তার দানা সাজানো থাকবে, মুক্তা সাজানো থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই মুকুটের মধ্যে যেই মুক্তা দানাগুলো দিয়ে সাজানো থাকবে, একটা মুক্তার দানা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে বেশি দামি। এটা হাফেজে কোরআনকে, হাফেজে কোরআনের মা বাবাকে দেওয়া হবে। আর হাফেজে কোরআনকে কি দেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি। ও হাফেজে কোরআন, তুমি একটা আয়াত তেলাওয়াত করো। এক আয়াত তেলাওয়াত করে একতলা বিল্ডিং উপরে ওঠো। ইকরা ওয়ারতাকি, একটা আয়াত পড়ো, একতলা বিল্ডিং উপরে ওঠো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে তুমি যেভাবে সুন্দর করে তাজবিদের সাথে সিফাতের সাথে কোরআন তেলাওয়াত করতে, আজকে হাসরবাসীর সামনে তুমি এভাবে কোরআন তেলাওয়াত করো। এক আয়াত পড়ো, একতলা উপরে ওঠো। এক আয়াত পড়ো, একতলা উপরে ওঠো।
ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে 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 কোরআনুল কারীমের মধ্যে ৬,২৩৬টা আয়াত আছে। কয়টা আয়াত? ৬,২৩৬টা আয়াত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজ কোরআনকে বলা হবে এক আয়াত পড়ো একতলা উপরে ওঠো, এক আয়াত পড়ো একতলা উপরে ওঠো। যেখানে গিয়ে কোরআনের আয়াত শেষ হবে সেখানে গিয়ে তোমার বিল্ডিং এর তালাও শেষ হবে। হাফেজ কোরআনকে কিয়ামতের ময়দানে একটা বিল্ডিং আল্লাহ তাআলা দান করবেন, যে বিল্ডিংটার তালা হবে ৬,২৩৬ তালা। কয় তালা? দুনিয়াতে এরকম বিল্ডিং কল্পনা করা যায়? ১৬৫ তালা পর্যন্ত হয়েছে, আরো অনেকগুলো বিল্ডিং হইতেছে, বড় বড় প্রজেক্ট সৌদি আরবে, কাতারে, দুবাইতে আরো নেওয়া হয়েছে। বুর্জ আল খলিফার পরে বুর্জ আল আরব আসতেছে, এগুলোর তালা হয়তো আর একটু বেশি হবে। ১৪৫-৬৫ পরে ১০০ হয়তো ৭৫ হবে, ১৮৫ হবে, হয়তো ২১৫ হবে, না হলে ২৫০ হবে। ১,০০০ তালা পর্যন্ত কি হবে? ১,০০০ তালা হবে। ৬,২৩৬ তালা সমান একটা বিল্ডিং আল্লাহ দান করবেন। এরপরে দুনিয়ার কোনো মানুষ যদি ধরেন ৫০০ তলা কোনো বিল্ডিং বানিয়ে ফেললো, কিয়ামত আসতে আসতে প্রযুক্তি উন্নতি করতে করতে হয়তো ৫০০ তলা পর্যন্ত চলে গেল, অথবা ১,০০০ তলা পর্যন্ত চলে গেল। কিন্তু বলেন দুনিয়ার বিল্ডিংগুলো তৈরি করা হবে কি দিয়ে? দুনিয়ার বিল্ডিং তৈরি করা হয় রড দিয়ে, ইট দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে, কি বলেন, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়, স্টিল দিয়ে তৈরি করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনকে যেই ৬,০০০ তলা বিশিষ্ট একটা জান্নাত, একটা বিল্ডিং দান করবেন, ওই বিল্ডিংটা কি দিয়ে তৈরি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন, জান্নাত সফর করেছেন, ৮টা জান্নাত ঘুরে দুনিয়াতে আসছেন। আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নাব্বিনা আন দুরিল জান্নাহ। ও নবী, আপনি জান্নাত দেখে এসেছেন, জান্নাতের ঘরগুলো কেমন, জান্নাতের ভবনগুলো কেমন, একটু আমাদেরকে জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি জান্নাতের ভবন দেখে এসেছি, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাতের বিল্ডিং দুনিয়ার মতো ইট বালু রড সিমেন্ট দিয়ে তৈরি নয়। জান্নাতের বিল্ডিং আল্লাহ তৈরি করেছেন একটা ইট স্বর্ণের, একটা ইট রূপা দিয়ে তৈরি। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপা দিয়ে তৈরি। দুনিয়াতে আমরা ফ্লোর ঢালাই দেই, ছাদ ঢালাই দেই, সেটার জন্য খোয়া ব্যবহার করি, ব্রিকেট ব্যবহার করি, কণা ব্যবহার করি, কি বলেন? যদি দামি ভবন হয়, হাইরেস বিল্ডিং হয়, অথবা শক্ত রাস্তা হয়, অথবা মহাসড়ক যদি হয়, সেখানে ঢালাই দেওয়ার জন্য পাথর ব্যবহার করি, পাথরের কণা ব্যবহার করি। আর সাধারণ বিল্ডিংয়ের মধ্যে ইটের কণা ব্যবহার করা হয়। আল্লাহ রাসূল বললেন, জান্নাতের ভবনগুলোর ছাদ ঢালাই দেওয়ার জন্য, ফ্লোর ঢালাই দেওয়ার জন্য আল্লাহ যে খোয়া ব্যবহার করেছেন, দুনিয়ার কোনো খোয়া না। হাসাবা উহা আল্লুলু, জান্নাতের মণি মুক্তা দিয়ে জান্নাতের বিল্ডিং এর ছাদ বানানো হয়েছে। খেলাতু মিলাতুহা আল মিস্ক, মশলাকে মিলানোর জন্য একটা ইট আর একটা ইটের সাথে জোড়া দেওয়ার জন্য রাজমিস্ত্রিরা মশলা বানায়। মশলা কি দিয়ে বানায়? বালু দিয়ে বানায়, সিমেন্ট আর পানি মিক্স করে মশলা বানানো হয়। আল্লাহ রাসূল বললেন, জান্নাতের দুইটা ইট, একটা স্বর্ণের একটা রূপা, এই দুইটা ইটকে মিলানোর জন্য আল্লাহ যে মশলা বানাইছেন, ওই মশলাটা আল্লাহ মেশক আম্বর দিয়ে বানিয়েছে। হাফেজ কোরআনকে এই বিল্ডিং দেবে, হাফেজ কোরআনের মা বাবার মাথার মধ্যে স্বর্ণের মুকুট লাগায় দিবে। এগুলো আপনারা চান কি চান না বলেন? এই কারণে আমরা নিয়ত করে